তানি আপু, আমাদের এই বিজনেসের কাজটা কি? এখানে আসলে আমরা কি করি? থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আম, অনেক সময় আসলে মানুষ মনে করে যে অনলাইন বিজনেস হয়তো প্রোডাক্ট বানানো, স্টক রাখা, প্যাকিং করা বা ডেলিভারি দেওয়া আসলে অনেক কমপ্লিকেটেড, কিন্তু আমাদের বিজনেসের স্ট্রাকচারটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা যেহেতু একটা এস্টাবলিশ কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করি, সো কোম্পানি সিস্টেমটা এমনভাবে আসলে সেট আপ করেছে যাতে বিজনেসের বড় বড় প্রেশারগুলো আসলে কোম্পানি হ্যান্ডেল করতে পারে। লাইক আমি যদি একটা ট্রেডিশনাল বিজনেসের সাথে যদি আমাদের বিজনেসটার কম্পেয়ার করি, সো একটা ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আপনাকে প্রোডাক্ট রিলেটেড অনেক কাজ করতে হবে। প্রোডাক্ট বানাইতে হবে, স্টক রাখতে হবে, প্যাকিং করতে হবে, কাস্টমার ডেলিভারি ম্যানেজ করতে হবে। প্রোডাক্ট যদি আপনার রিটার্ন হয়, সেই ইস্যুসগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে, কাস্টমার সার্ভিস দিতে হবে। এই সবকিছু কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে। কিন্তু আমাদের বিজনেসে আমাদের কোম্পানি 90% কাজই করে থাকে। আমি বাকি 10% কাজ হচ্ছে আমরা করে থাকি। সো এই 90% কাজের মধ্যেই কোম্পানি প্রোডাক্ট রিলেটেড যত কাজ আছে, লাইক প্রোডাক্ট প্যাকিং থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি, সব কাজগুলাই কিন্তু আমাদের কোম্পানি হ্যান্ডেল করে থাকে। সো এই কারণে আমি পার্সোনালি আমাদের বিজনেসটাকে একটা রেডিমেড বিজনেস বলে থাকি আপু। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, লাইক আপনি যদি শপিং করতে যান কোনো শপিং মলে, ধরেন আপনি একটা ড্রেস কিনতে গেছেন, আপনি একটা শোরুমে যাবেন, ওখানে তো আপনি রেডিমেড আপনার জন্য ড্রেস তৈরি করা থাকবে। আপনার কিন্তু ওইটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমি এটা কিভাবে বানাবো, স্টিচিং এগুলো নিয়ে কিন্তু আপনার কোনো কিছুই চিন্তা করতে হবে না। আপনি কালার, সাইজ এবং মেটেরিয়াল এগুলো পছন্দ করেই কিন্তু আপনি একটা ড্রেস কিনতে পারবেন। ঠিক সেরকম আমাদের বিজনেসটাও কিন্তু ওরকম, যে 90% কাজ আমাদের কোম্পানি করে থাকে, আমরা 10% করি। সো আমাদের কমপ্লিটলি জিরো থেকে কোনো কিছু শুরু করতে হয় না এই বিজনেসটা করতে গেলে। এখন মেইন পয়েন্টে আসি, আপু যে কোশ্চেনটা আমাকে করলো, আমাদের আসলে মেইন কাজ কি এই বিজনেসে। সো মূলত আমরা দুইটা হচ্ছে কাজ করি এই বিজনেসে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা সেটা হচ্ছে আমরা মেন্টরিং করে থাকি। সো সরি, মেন্টরিং এর কথাটা আমি পরে বলবো। আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং বলতে আসলে অনেকে আবার এরকম মনে করতে পারে যে মার্কেটিং মানে কি, তাহলে আপনি কোম্পানির প্রোডাক্ট নিয়ে ডোর টু ডোর আসলে কি সেল করেন কিনা, বা মানুষকে আসলে প্রেশার হচ্ছে গিয়ে বা ফোর্স আমরা করি কিনা। না, অ্যাকচুয়ালি আমরা এরকম কোনো মার্কেটিং করেই করি না এখানে। সো আমরা মেইনলি যেটা করি, মার্কেটিং বলতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি। লাইক আমাদের বিজনেসের যে ফিচার গুলো আছে আমরাই সেগুলা হচ্ছে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আর এটাকে বলে কিন্তু অ্যাট্রাকশন মার্কেটিং। সো মানে আমাদের যে লাইফ স্টাইল, এক্সপিরিয়েন্স, জার্নি, আমরা যেটা শিখি, আমাদের লার্নিং বা আমাদের এই ফ্লেক্সিবিলিটি, বিজনেসটা করার কারণে যে আমরা একটা ফ্লেক্সিবিলিটি পাই, টাইম ফ্লেক্সিবিলিটি হোক বা অন্য যে কোনো বিষয় হোক, সেগুলোই কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি। লাইক আমি যদি আমার উদাহরণ দেই আবারও, লাইক আমি একজন ইমিগ্রেন্ট মম। সো আমি একটা ফ্লেক্সিবল ইনকাম সোর্স খোঁজ করতেছিলাম, যেটার মাধ্যমে আসলে আমি ঘর থেকেই কাজ করতে পারবো, বাচ্চাদেরকে সময় দিতে পারবো, ফ্যামিলিকে প্রপার টাইম দিয়েও নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারবো। সো আমার এই কথা শুনে কিন্তু অনেক মায়েরা কিন্তু আমার সাথে রিলেট করতে পারে। তারাও হয়তো বা এরকম কোনো কিছু একটা খোঁজ করে যে 2-3 ঘন্টা কাজ করে আপু হচ্ছে গিয়ে ফ্যামিলিকে সাপোর্ট করতেছে এবং হচ্ছে বাচ্চাদের সাথে সময় কাটাতেছে, বাচ্চাদের মাইলস্টোন গুলো দেখতেছে এবং লাইক সমস্ত অ্যাক্টিভিটিজে আমি ইনভলভ থাকতে পারতেছি। তো এটার সাথে কিন্তু অনেকেই কানেক্ট করতে পারে। আর আমরা এই মার্কেটিংটা আসলে কিভাবে করে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে করে থাকি। সো এখনকার কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা খুবই লাইক মানে কি বলবো, যে একটা বড় মাধ্যম যে এই মার্কেটিং করার ক্ষেত্রে। সো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই মাধ্যমগুলা ইউজ করেই কিন্তু আমরা মার্কেটিংটা করে থাকি। সো আমরা ইনফরমেশনের মার্কেটিং করে থাকি, আমরা কিন্তু কোনো প্রোডাক্টের মার্কেটিং করি না। সো আমি আবারও বলতেছি, আমরা ইনফরমেশনের মার্কেটিং করি। কোম্পানি হয়ে আমরা কিন্তু কোনো প্রোডাক্টের মার্কেটিং করি না। সো আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আমরা মার্কেটিং করি। অ্যান্ড সেকেন্ড, যেটা আমি ফার্স্টে মেন্টরিং এর কথা বলে ফেলছিলাম, সো আমরা সেকেন্ড যেটা করি সেটা হচ্ছে গিয়ে মেন্টরিং করি। মার্কেটিং করার পরে আমরা মেন্টরিং করি। সো যখন আমাদের কোনো নিউ বিজনেস পার্টনার আসে, তখন আমরা তাকে মেন্টরিং করি বা গাইড করি। আমি যখন নতুন এই বিজনেসটা শুরু করেছিলাম, আমার মেন্টরও কিন্তু আমাকে ঠিক একইভাবে গাইডলাইন দিয়েছে যে আমি বিজনেসটা কিভাবে সেট আপ করবো, আমি কিভাবে মার্কেটিং করবো, আমি কিভাবে আমার কনফিডেন্ট বিল্ড আপ করবো, আমি কি করে ট্রেনিং করবো, আমি কি করে আসলে অ্যাকচুয়ালি সবাইকে ইনফরমেশন প্রোভাইড করবো। এই সমস্ত বিষয়ে কিন্তু আমার মেন্টর আমাকে কিন্তু ট্রেন করেছে, আমাকে হেল্প করছে বা মেন্টরিং করছে। সো এখনো কিন্তু আমার কোনো হেল্প লাগলে কিন্তু সে কিন্তু আমাকে হেল্প করে।
সো সেম ভাবে যখন নতুন কোনো বিজনেস পার্টনার আসে আমরা তাকে সাপোর্ট করি আর সেটাকে আমরা বলি মেন্টরিং করা। সো অনেস্টলি আমার কাছে কিন্তু মেন্টরিং পার্টটা এখন অনেক বেশি ভালো লাগে, কারণ আমার কাছে এটা শুধু একটা ইনকাম সোর্স না বা ইনকাম প্যাথ না, লাইক যখন কোনো মানুষ আমার কাছে আসে সেও আসলে কোনো নিড থেকে আসে, যে হয়তোবা সে একটা ফ্লেক্সিবল কিছু খোঁজ করতেছে বা তার অন্য কোনো সমস্যা, সে হয়তোবা লং আওয়ার্স জব করতে চায় না বা কোনো একটা নিড থেকে সে আসে। সো আমি তাকে হেল্প করি যে তার নিডটা এখানে ফিল আউট করার, তাকে এই অনলাইন প্ল্যাটফর্মে তাকে গ্রো করতে আমি হেল্প করি। হচ্ছে তারপর সে যাতে এখানে একটা ইনকাম সোর্স বিল্ড আপ করতে পারে সেক্ষেত্রেও আমি তাকে হেল্প করতেছি। সো এই মেন্টরিং পার্টটা কিন্তু আমার কাছে এখন সব থেকে বেশি ভালো লাগে, যে আমি মানুষকে হেল্প করি, আমার মতো যারা এরকম কোনো কিছু খোঁজ করতেছে আমি তাদেরকে এখানে হেল্প করতে পারি। সো আমি পার্সোনালি যদি বলি আসলে একটি ট্রেডিশনাল বিজনেসের সাথে যদি আমি আমাদের এই বিজনেসের কাজের কম্পারিজনটা করি, সেই তুলনায় কিন্তু আমাদের কাজ খুবই কম। সো আমাদের এখানে কোনো ইনভেস্ট করা লাগে না, স্টকের প্রেশার নেওয়া লাগে না, কোনো এমপ্লয়ি ম্যানেজ করতে হয় না, ডেলিভারি টেনশন নাই। কিন্তু ইফোর্ট কিন্তু দিতে হবে। আপনি যে কোনো বিজনেস করেন না কেন আপনাকে কিন্তু ইফোর্ট দিতে হবে। এটা যদি আপনি ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। সো আমি সবসময় যেটা বলি যে এই বিজনেসটা আসলে খুবই ইজি, কিন্তু লেজি পারসনের জন্য কিন্তু একদমই না। আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনাকে শেখার মাইন্ডসেট থাকতে হবে। ডেফিনিটলি আপনি যদি গ্রো করতে চান তাহলে কিন্তু এই বিজনেসে আপনাকে ইফোর্ট দিতে হবে। আরো একটা কথা যদি বলি, লাইক এই বিজনেসটা যদি এরকম হইতো যে এখানে আমাকে অনেক বেশি প্রেশার নিতে হবে, লাইক একটা বিজনেস ট্রেডিশনাল বিজনেসে যে প্রেশার গুলা থাকে, আমি প্রথমে যেগুলা বলছি যে প্রোডাক্ট রিলেটেড যে প্রেশার গুলা থাকতো, আমি হচ্ছে 2 বাচ্চার মা। সো আমার আমার যদি ওরকম কোনো প্রেশার নেওয়া লাগতো তাহলে নিশ্চয়ই আমি এই বিজনেসটা শুরু করতাম না, কারণ আমি 2 বাচ্চার মা, আমার আসলে অনেক সময় নেই যে আমি আসলে প্রোডাক্ট এই যে প্যাকেজিং করা বা প্রোডাক্ট ডেলিভারি এইসব কাজগুলা যে আমি হ্যান্ডেল করতে পারবো, আমার কিন্তু এত সময় কিন্তু নাই। তো এই জন্যই কিন্তু আমার এই বিজনেসে আসা, এই বিজনেসটা খুবই ফ্লেক্সিবল। আমার জাস্ট ২ টা কাজ করতে হয়। সেটা হচ্ছে ১ম যেটা আমি বললাম সেটা হচ্ছে মার্কেটিং করতে হয়, এবং সেটা ইনফরমেশন মার্কেটিং, নট প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং। আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করে থাকি, এবং সেকেন্ড যেটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে আমরা মেন্টরিং করি। সো এই ২ টা মেইন কাজই হচ্ছে আমরা এখানে করে থাকি। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু। এখন আপুর কথা যদি আমি সামারি করি তাহলে হলো আমাদের বিজনেসে সার্ভিসও আছে, প্রোডাক্টও আছে, কিন্তু আমরা শুধু সার্ভিসটা প্রোভাইড করি আর প্রোডাক্ট হ্যান্ডেল করে আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানি। আর সার্ভিস বলতে ওই আপু যেটা বললো, মার্কেটিং আর মেন্টরিং। যখন আপনারা আমাদের অ্যাড দেখে আমাদের কাছে রিচ আউট করেন, আমরা কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দিই, আপনারা কোয়েশ্চেন করেন, আমরা অ্যান্সার করি এবং আপনাদের সুবিধা যেটাতে হবে সেই রকম ভাবে আমরা হেল্প করার চেষ্টা করি। এটা একটা আমাদের কাজ। আর সেকেন্ড হলো মেন্টরিং করা। যখন একটা নতুন বিজনেস ওনার আসে, তাকে পেজ সেট আপ থেকে শুরু করে সে অ্যাড রান করবে কিভাবে, সবকিছু যাবতীয় ট্রেনিং কিন্তু এখানে দেয়া হয়। এইটাই হলো মেন্টরিং। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আমাদের আসলে কাজ খুব একটা কঠিন কিছু না। আর হ্যাঁ, আরেকটা বড় জিনিস, এখানে কিন্তু অটোমেশন সিস্টেম আছে। এই অটোমেশন সিস্টেমই কিন্তু আমাদের হয়ে 90% কাজ করে দেয়। একজন যখন আমাদের কাছে রিচ আউট করে, আমরা যে ইমেইল অ্যাড্রেসটা চাই, আমরা কিন্তু নিজেরা আপনাদেরকে ইমেইল প্রোভাইড করি না। আমাদের অটোমেশন সিস্টেম 30 ডেজ পর্যন্ত আপনাদের সাথে ফলো আপ করতে থাকে ইমেইলের থ্রুতে। এই অটোমেশন সিস্টেমের জন্যই কিন্তু আমরা খুব ইজিলি এই বিজনেসটা করতে পারি এবং আমাদেরকে এত সময় দিতে হচ্ছে না। সবাই ভালো থাকবেন, আর এই বিজনেসটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের সুবিধা মতো রিসার্চ করবেন। আল্লাহ হাফেজ।